গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। ঘড়ির কাঁটা বলছে আজকে এখন বাজে হচ্ছে 10টা। এখন চায়ের কাপ দিয়ে আমাদের দিন শুরু হয়েছে। আজকে আমরা দুজন বাড়িতে একা, তো ভাবলাম যে আজকে কোথাও একটু টুক করে বেরোই। কালকে রাতে একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে যে গড়িয়াহাটের দিকে যাওয়ার, মানে সাউথে যাওয়ার খুব ইচ্ছা। কিন্তু আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে যে মেসি জ্বরে কাবু কলকাতা। তো আমার তো মানে ঘুম ভেঙেছে আজকে, মানে চোখে জল দিয়ে মনে হচ্ছে এত কষ্ট পাচ্ছি। কষ্ট ঠিক না, মানে এত আনন্দে যাকে বলে, যে এর আগেও মেসি এসেছিল, তখন অনেকটা ছোট ছিলাম। আর আমার বন্ধুরা অনেকেই জানে আমি আর আমার বাবা দুজনেই মানে প্রচন্ড ভাবে মেসি পাগল, মানে পাগল লিটারেলি যেটা বলে পাগল। তো সেই রকমই পাগল, আর আমরা ডাই হার্ড আর্জেন্টিনার ফ্যান আর কি। তো চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। না, আমি টিকিট কাটিনি মেসিকে দেখতে যাওয়ার মতন। তো আজকে আমরা নিজেদের প্ল্যানস রেখেছি কিছু, সেই কারণে আজকে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় যাওয়ার আছে, কিছু জিনিস কেনার আছে, তো সেইটা আজকে এক্সিকিউট করতে হবে। দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি, আর শীতের সকালটা এরম গরম গরম এক কাপ চা দিয়ে শুরু করলাম। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করা যাক। আজকে স্নান সেরে ওপরে ফ্ল্যাটে এসে গেছি, আর এখানে দিয়েছি হচ্ছে পুজো। আজকে আমি নিচে তো পুজো দিয়েইছি, ওপরে ফ্ল্যাটেও পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, আর রিক করেছে আজকে ব্রেকফাস্টের ইন্তজাম, দেখাচ্ছি। এই যে ঠাকুরকে আমার পুজো দেওয়া কমপ্লিট, শনিবার আজকে। আর এখানে পুজো দিয়ে নিয়েছি, আর ছেলে এখানে ব্রেকফাস্টে প্রিপারেশন করছে। আমরা আজকে ভাগ বাটোরা করে কাজ করছি। আমাদের ব্রেকফাস্টে আজকে ব্রেড আছে, কালকের বাছা বুছা বিটের তরকারি আছে। আজকে এটা দিয়ে আমাদের হালকা ফুলকা ব্রেকফাস্ট হবে, তাই তো? আজ কোথায় যাব আমরা খেতে লাঞ্চে? আপনি যেখানে বলবেন। ও, আমি যেখানে বলবো সেখানে? বাহ, ভেরি গুড। তাহলে এত ভালো ভালো দেখতে বলতে হবে। হ্যাঁ। আচ্ছা, ওদিকে আবার সাউন্ড দিচ্ছে, হয়ে গেছে। Lovely stadium, and that is a slow walk into the stadium. The cauldron would erupt in joy, in ecstasy. Oof! And here again, this man and this Lovely. ये सारे जो क्षण हमारे हम अपेक्षा में थे, अब ये क्षण आ गए हैं जो दुनिया के सबसे मशहूर, सबसे बेहतरीन जो खिलाड़ी वो यहाँ पहुंच चुके हैं। আমাদের কলকাতার সব পুলিশ বুঝতে পারবে এই বিষয়ে। Because the GOAT is in town, he is in the building. Lionel Messi will be gracing the turf of the Salt Lake Stadium for the second time of asking. Oh! Ladies and gentlemen, keep the decibel limits of the charts. Suarez. Ah, lovely! Annualized first, Rodrigo Dico. Oh! And we can see the visuals. Luis Suarez and Pistolero is up next. Tears of joy. Oof! Oh! And Eugene de la Torre once again. Absolutely incredible scenes. The great man Leo Messi has Oh, Kaka! his logo of his as well on his chest. Hi, baby. Mojak time, man. Tea time. Oh! Tea time. लियो मेसी के बहुत ही करीब के दोस्त लुइस सुआरेज, उन्होंने मेंशन किया Uh-huh. उनको कह जाते हैं the gun man. What number of goals he scored, what incredible goals. Leave besides his on-field antics and maybe a little bit of off-field activities, but they are all fakes. But the fakeness just holds again. सारी स्टेडियम, सारी निगाहें हमारी अब हैं लियो मेसी को। Yes, a couple of World Cup champions there, Rodrigo De Paul and Leo Messi is already waving to the crowd. Five-time La Liga champion Luis Suarez, Copa America champion as well. But three of them most recently MLS Cup champions, coming all the way from Inter Miami. What a grand occasion this is, and they have been in sold-out stadiums. They have been World Cup finals, Copa America finals, Champions League finals, but still. মানে কি বলবো তোমাদের, লুক অ্যাট মাই আইজ, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এই একটা মোমেন্ট দেখছিলাম আমি আর রিক ব্রেকফাস্ট করতে বসে, মানে কি বলবো, মানে বেস্ট এসে গেছে, মানে একদম
টিকিট না কেটে এত ভালোভাবে দেখছি তো মানে এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি, মানে দারুণ লাগছে, দারুণ যাকে বলে। আর আমরা এখনো বেরোইনি, তার আগেই মোমেন্টটা হয়ে গেছে, মানে আমি তো কেঁদে কেটে এক জায়গার অবস্থা। যাই হোক, প্রচন্ড একটা ভালো লাগার মুহূর্ত। এই যে এসেছেন উনি, আর কি করা যাবে, এখন আমরা এখানে দেখবো, দেখে রেডি হয়ে বেরোবো। রেডি হয়ে গেছি, আর দেরি হয়ে গেছে একটুখানি মেসিকে দেখতে গিয়ে। তো আমাদের এখন 12টা বেজে গেছে, 12:30 প্রায় কাছাকাছি। তো এখন আমরা বেরোচ্ছি। আর কি কোইন্সিডেন্স, আমরা লাস্ট ইয়ার শীতেতে বেলুড় মঠ গেছিলাম দুজনে বাইকে করে। ও তখন এটা পরেছিল, আমি এটা পরেছি। এখন হঠাৎ পরার পর আমি ওকে বলছি যে আমরা মনে হয় আবার একই দিনে একই রকম জামা কাপড় পরলাম। তো যাই হোক, এখন বেরোবই। আর আজকে যাব আমরা একদম ক্যাব ছাড়া, আজকে ক্যাব করছি না, আজকে বাসে যাব। তো বাসে গিয়ে তারপর মেট্রো। তো চলো বেরোনো যাক এবার। যেই কাজের জন্য আজকে বেরোনো, অ্যাকচুয়ালি আমার নাচের ঘুমুরটা রিপ্লেস করতে হবে, মানে আগের ঘুমুরটা চেঞ্জ করে এটা নিচ্ছি। এটা বলতে পারি যে এটা ওয়ান অফ দ্য বেস্ট শপ ডান্সের জন্য, ডান্স জুয়েলারির জন্য, সব কিছু এখানে পাওয়া যায়। তো ওইখানেই আজকে এসছি জিনিসগুলো নিতে। আজকে কিছু আমরা ভিড় পেয়েছি, মানে বাসে বসে বসে মানে বিরক্ত লেগে গেছে যাকে বলে। এখানে কেনাকাটা কমপ্লিট, এবার যাব হচ্ছে লাঞ্চ করতে। তার আগে একবার দেখে নিচ্ছি এখান থেকে কতটা আছে। তো লাঞ্চ করবো, তারপর গড়িয়াহাট যাবো। মুড়ি দুটো, এটা একটা, আর ওই পাঁপড় একটা। কি অবস্থা আমাদের রাস্তা যেতে যেতে আমরা দেখতে পেয়েছি। দুটো নিবো, আর একটা দিন। ওই তেলের গন্ধ হবে না তো এই পাঁপড়গুলো? কত হচ্ছে? তো এটা দিয়ে দিই। আমাদের দুজনের কারোর সেরকম ভাবে খিদে পাইনি। এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে গড়িয়াহাট অনেকটা, তো অতটা গিয়ে আবার ব্যাক করতে হবে। তার থেকে এখানে একটু হাঁটাহাঁটি করি, সামনে লেক মল আছে, তারপর না হয় গড়িয়াহাটের দিকে লাঞ্চ করে যাব। কিন্তু এনার এখন বক্তব্য হচ্ছে আগে গড়িয়াহাট পরে লাঞ্চ, কিন্তু আমার মনে হচ্ছে না সেটা করাটা ঠিক হবে। আর আমার একদমই ইচ্ছা নেই ওর কথা শোনার মতো। তো আমরা এসছি হচ্ছে মার্কো পোলোতে। আর মার্কো পোলো এসে আমরা আজকে আমাদের খুব ক্রেভিং হচ্ছে বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানি অর্ডার দিয়েছি। আর বিরিয়ানিটার নাম কি ছিল ওটা? আওয়াদি, হ্যাঁ আওয়াদি মুর্গ বিরিয়ানি। আর তার সাথে নিচ্ছি হচ্ছে কি আমরা একটা ফ্রেশ লাইম সোডা দুটো, আর এটা হচ্ছে সুইটকর্ন স্যুপ। এটাই নিচে, কারণ সুইটকর্ন স্যুপটা খেলাম। চাইনিজ আর হ্যাঁ, আজকে চাইনিজ আর মুগলাইয়ের ফিউশন। ইউজুয়ালি আমরা চাইনিজ খাই এতটা বেশি, তো মুগলাই আমাদের খাওয়াই হয় না। আর আজকে দুজনেরই আমাদের খুব মনে ধরেছে আমরা বিরিয়ানি খাবো, অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি সেই কারণে। তো জাস্ট অর্ডার দিয়েছি, আসছে। সুইটকর্ন স্যুপটা ইউজুয়ালি রিক গেলেই, কোথাও গেলেই ফার্স্ট এটা মানে ও বলে যে এটা অ্যাপেটাইজার হিসেবে কাজ করে, তাই জন্য ও অর্ডার করবেই এটা। যাই হোক, তো আমাদের এসে গেছে, আর খুব ভালো খেতে ছিল, রিভিউ কিন্তু দারুণ ছিল। আর প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে দেয়া রয়েছে, মানে অনেক জায়গায় গেলে কি হয় মিসিং থাকে। তো এনভায়রনমেন্টটা তোমাদের সাথে শেয়ার করি, অ্যাম্বিয়েন্সটা মানে দুর্দান্ত যাকে বলে, ভীষণ সুন্দর। ওদের নিচে একটা ব্যাঙ্কোয়েট হল আছে, আর ওপরের এই ফার্স্ট ফ্লোরটায় হচ্ছে সিটিং, যেটা আমাদের ডাইনিংয়ের জন্য। এখানে সব কিছু পাওয়া যায়, স্কুইড পাওয়া যায়, বিফ পাওয়া যায়, পর্ক পাওয়া যায়, মানে ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত রকম জিনিস ওদের কাছে থাকে। যাই হোক, আমরা সেগুলো অর্ডার করিনি, কারণ আমি তো ওগুলো খাবো না সেই কারণে। তো এইগুলো আমরা অর্ডার করেছি। আচ্ছা, স্যুপ কেমন লাগলো? স্যুপ খেয়ে খুব ভালো, অনেক দিন পর আমরা এরকম একটা ভালো সুইটকর্ন স্যুপ খেলাম। অনেক জায়গায় খেয়েছি, টুমফং অনেক জায়গায় আগে খেয়েছি, বাট টুমফংয়েরটা এতদিন আমার বেস্ট ছিল। আমার টুমফংয়ের টেস্ট আমি ভুলে গেছি, কিন্তু এটাও আমার খারাপ লাগে, খুবই ভালো লাগে, খুব ভালো, দারুণ, মানে এক্সিলেন্ট স্যুপ খেলাম একটা। মেন কোর্সে আমরা যেরকম নিয়েছিলাম আওয়াদি মুর্গ বিরিয়ানি, কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস একদম ঠিকঠাক। আমরা একটা নিয়ে দুজনে ভাগ করেছি, কারণ অতটা খেতে পারবো না সেই কারণে। স্পুন ছেড়ে হাতেও বিরিয়ানি খাচ্ছে। হ্যাঁ, কি অবস্থা, এভাবে কে বিরিয়ানি খায়? হ্যাঁ, তাও আবার এরকম অ্যাম্বিয়েন্সে এসে। নিজের পয়সা খাচ্ছি বলে এভাবে খাবি? হাত দিয়ে মেখে মেখে খাচ্ছে, দেখো অবস্থা। বলছে নাহলে তৃপ্তি হবে না, ওর তৃপ্তি করে খেতে পারছে না ও স্পুন দিয়ে। প্রথমে বললো আজকে খাবে না ব্রাউনি, কিন্তু বাকি খাবারের টেস্ট এতটা ভালো ছিল যে এটা একবার টেস্ট করে দেখতেই হতো যে কীরকম বানায় ওরা। বহু দিন পর এত ভালো একটা লাঞ্চ করলাম বল, মানে সিরিয়াসলি। আমরা চাইনিজ প্রচুর খাই, তো সেই কারণে পার্ক স্ট্রিটে টুমফংয়ে যাই। টুমফংটা কিন্তু বেস্ট ছিল এতদিন। হ্যাঁ, চাইনিজের দিক দিয়ে বেস্ট ছিল, এটাও ভালো, বাট এটা মানে সেরা। মানে বহু যুগ পর মনে হয় ও আর আমি সাউথে এসছি, আর সেটাও একটা এরকম একটা গ্রেট লাঞ্চ।
যাকে বলে, মানে সিরিয়াসলি প্রচণ্ড ভালো। যেখানে আমরা ভাবছিলাম ব্রাউনিটা ট্রাই করবো না, বাট না করেও পারলাম না, কারণ সবগুলো এত ভালো ছিল। কতদিন পর এসছি, কতদিন পর এলাম, অনেক দিন পর না, প্রচুর, আবার সেই লেভেলের ভিড় হয়েছে আজকে উইকেন্ড। গড়িয়াহাট মনে হয় বাঙালির একটা ইমোশন, যেদিকে তাকাও ভিড়, পিলপিল করছে লোকজন, আজকেও ভিড়। হ্যাঁ উইকেন্ড ঠিক আছে, বাট প্রচণ্ডই ভিড়। এখন হয়তো বিয়েবাড়ির সিজন, তাই হয়তো ভিড়। আর এই এক দোকানগুলো দেখতে দেখতে আমি যাচ্ছিলাম আমার ঠিকানায়। আসলে আমরা আজকে এসছি গড়িয়াহাটে কিছু টুকটাক জিনিস কিনবো, কোনো রকম জামা কাপড় ব্যাগসের জন্য নয়, কিছু ঠাকুরের জিনিস কেনার আছে আর কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টস কেনার আছে। এটা একটু বেশি ছোট হয়ে যেত, এটাই ঠিক আছে। এইটার থেকে এইটা বেশি সুন্দর না দেখতে? হ্যাঁ অবশ্যই, এটা থেকে এটা বেশি সুন্দর, এটা অবশ্যই বেশি সুন্দর। এইটা দেখ না, এটা দেখলে মনে হচ্ছে না এটা বেশি সুন্দর। আর হয়তো আমার কোনো অপশন আসছে না। কটা নিবি? এটা একটাই নিবি তো? হ্যাঁ এই কালারটা দেখ তো, একটাই ভালো লাগবে। একটাই ভালো লাগবে তো, গেথে ভালো লাগবে না, গেথে এটা করে দিই। আর এখানে তো পাথরও আছে, পাথর নিয়ে ওই বালি দিয়ে বসে দেবো। ইনস্টাগ্রাম খুললেই এই ভাইরাল কি রিংয়ের দোকানটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে একদম মেট্রোর গেটের পাশেই এই দোকানটা, শুধুমাত্র চাবি রিং এখানে বিক্রি হয়। আমি একটা চাবি রিং দেখছিলাম, আর তাও আবার সেটা মেসির, তো সেটাই নিচ্ছিলাম। মেট্রো করে এসে গেছি হাফ রাস্তা, বাকিটা এখান থেকে ভাবছিলাম বাসে যাব, বাট রিক ক্যাব দেখছে, ক্যাব যদি অ্যাভেলেবেল না হয় তাহলে হয়তো বাসেই চলে যাব। এখন আমরা এই নন্দনের সামনে দিয়ে যাচ্ছি, আর নন্দনে খুব সুন্দরভাবে একটা নাট্য ফেস্টিভ্যাল হচ্ছে। আজকে আমাদের প্ল্যান ছিল ক্যাবে আসার, বাট অনেক টাইম আছে, তাই জন্য সুন্দর মেট্রোয় চলে এসেছি। এসে তো গেছি অনেকক্ষণ, ড্রেস ফ্রেস চেঞ্জ করে এই জাস্ট ওপরে এসেছি। ওপরে এসে আমার এত ঠান্ডা লাগছে, আমি জানি না কেন। মানে ওপরে আমি জ্যাকেট আনিনি, তাই জন্য এইখানে যে জ্যাকেট ছিল সেটাই পরে ফেলেছি। এটা শাশুড়ি মায়ের জ্যাকেট, তার সাথে এটাও শাশুড়ি মা, সব পরে ফেলেছি একসাথে। তো এখন যেটা করব সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি কিনেছি আমরা। অন্যগুলো তো দেখিয়েছি, আর এখানে এরকম কি বলে এটাকে, ঝালমুড়ি মুড়ি, এটা একটা পাপড়ি চানাচুর, এটা রিকে খুব পছন্দ হলো, হঠাৎ করে এটা নিতে চাইলো। আর এই রকম পাঁপড় হচ্ছে দুটো, এগুলো কিনেছি। আর তার সাথে আমার যে জিনিসগুলো কিনেছি সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি। আজকে কি কি কিনেছি দেখো, এইটা একটা কিনেছি, এটা হচ্ছে একটা ওই গলার স্টোল যেগুলো আমরা দিই, সেইটা আমার লাগে, বাট এইটা একটা কিনেছি সেই কারণে। আর এটা হচ্ছে নাচের জন্য, এটা তো জানা জিনিস, মানে এটা আমার নষ্ট হয়ে গেছিল তাই এটা কিনেছি। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই আমাদের কি বলে এটাকে, চন্দ্র, যেটা নষ্ট হয়ে গেছিল, সেইটা নিয়েছি। আর এইটা হচ্ছে স্পেশাল, যেটা তখন দোকানে দেখালাম, এটায় 50টা মানে টোটাল 100টা আছে। এত ভালো ফিনিশিং আর এত ভালো জিনিস, মানে যার জন্যই এটা হয়তো এত দাম। তো এইটা নেওয়া হয়েছে, এটা বলতে পারো এটা মানে একটা প্রাপ্তি, এবং যেটা কোনো মূল্য দিয়ে বিচার করা যায় না, যারা এই জিনিসটাকে ভালোবেসেছে তাদের জন্য আর কি। তো এই হচ্ছে আজকে টুকটাক কেনা। আর হ্যাঁ, আজকে মেসি ম্যাজিক তো দেখতে যেতে পারিনি, তাই জন্যে এইটা কিনেছি। এটা লেক মার্কেট নয়, কালীঘাটের পাশে যে ভীষণ ট্রেন্ডিং যে দোকান, যেটা এই মুহূর্তে ইনস্টাগ্রাম ভাইরাল, দোকানটা এতটাই পপুলার শুধুমাত্র চাবি রিংয়ের জন্য। তো ওখান থেকে আমি এই মেসির চাবি রিংটা কিনেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা কিনেছি। এটা আবার এরকমভাবে মুভ করে, এই যে। আমরা দুজনেই যেহেতু বাড়িতে এখন একা আছি, মানে সবকিছু গুছিয়ে আস্তে আস্তে নিচে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এখনই প্রায় 11:30 বেজে গেছে আমরা নিচে এসেছি। তো আজকে এইভাবে দিনটা আমাদের কাটলো। আর কালকে তো সানডে, ফান্ডে, তার সাথে কালকে অনেক কটা টুকটাক জিনিসপত্র মানে কাজ আছে, সেগুলো সবই নিজেদের জন্যই। তো সেই কারণে কাল বাড়িতেই থাকার প্ল্যান আছে, দেখা যাক কি করি। তো চলো দিনটা আজকে এখান থেকে দারুণভাবে শেষ করি, যেরকমভাবে শুরু করেছিলাম সেরকমভাবে শেষ করি। আর দেখা হবে নেক্সট ব্লগেতে। আর একটাই কথা বলার আজকে ব্লগের শেষেতে, আজকে সারাদিনে যেটা আমি বলিনি, সেটা হচ্ছে ব্লগের শুরুতেই যেরকম মেসি ম্যাজিক নিয়ে বিশালভাবে একটা এক্সাইটেড ছিলাম, ব্লগের শেষ করছি খুব একটা স্যাড পার্ট নিয়ে। আমাদের পুরোটা ইন্ডিয়ার বা যাই বলো না কেন, আমাদের স্টেটের খুব খারাপ দিন একটা আজকের দিনটা, মেসিকে নিয়ে যা যা হয়েছে। আমি আশা করি বুঝতে পারছো তোমরা সবাই সোশ্যাল মিডিয়া দেখো, তো সেই কারণে
যাকে এটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো সবার জন্য, মানে আমাদের মাথা হেঁট হয়ে যাওয়ার মতন অবস্থা। আর যেরকম সাধারণত মানুষরা অনেক অনেক কষ্টের টাকা দিয়ে সেগুলো দিয়ে যেরকম টিকিট কেটেছিলেন, সেই অনুযায়ী তাদের ফুলফিলমেন্ট হয়নি। স্বাভাবিক, আমি হয়তো ওই জায়গায় থাকলে আমারও তাই হতো। তো ঠিক আছে, দেখা যাক নেক্সট পদক্ষেপগুলো কি কি আসে। আর সবটা মিলিয়ে কিছু করার নেই জাস্ট, বাট ঠিক আছে, কি করা যাবে, এখানে আর কিছু করার নেই। তবে এখন দেখার যে নেক্সট কিভাবে কি হয়। তো চলো আজকে দিনটা এখান থেকে শেষ করি। টাটা, বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।